এই যে এই রেফ্রিজারেটরটা দেখতে পাচ্ছেন, এই রেফ্রিজারেটর ইনভার্টার মেশিন। এটা দেখতে পাচ্ছেন ডিজিটাল ইনভার্টার, আর এটা স্যামসাং মেশিন। সো এই মেশিনটাকে আমি ইনভার্টার থেকে নর্মাল মেশিন বানাবো অথবা নন ইনভার্টার মেশিন বানাবো। আর এই দেখতে পাচ্ছেন কম্প্রেসার, ইনভার্টার কম্প্রেসার লাগানো আছে। আর এই যে আমি নতুন কম্প্রেসার নিয়ে এসেছি, এটা হলো নন ইনভার্টারের কম্প্রেসার অথবা যেটা কারেন্টে চলে ডাইরেক্ট। আর এই যে দেখতে পাচ্ছেন কোনো টেকনিশিয়ানের পিসিবিটা নিয়ে গেছে, যার জন্য এই প্রবলেমটা হয়েছে। আমাকে কাস্টমার বললেন যে বারবার পিসিবি রিপ্লেস না করে তুমি এটা নর্মাল করে দাও অথবা নন ইনভার্টার করে দাও। তাই জন্য আমি এটা নন ইনভার্টার করছি, আর আপনাদেরও দেখাচ্ছি যে এটা কীভাবে নন ইনভার্টার করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, আর এর কন্ডেন্সারটাও খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি কন্ডেন্সারটাও পাল্টে দেবো। আর এই দেখতে পাচ্ছেন আমি পিসিবি যত কানেকশান ছিল সব খুলে দিয়েছি। যেই কানেকশানগুলো আমার দরকার সেই কানেকশানগুলো রেখে নিয়েছি। আমি কোনো রকম কিন্তু মেশিনে ফুটো ফাটা কিছুই করবো না, শুধু বাইরে দিয়ে একটা কন্ডেন্সার বসিয়েছি। আর এছাড়া একটাও ফুটো ফাটা এক্সট্রা কিছু করবো না, যেরকম মেশিন সেরকমই রাখবো। আর এই দেখতে পাচ্ছেন আমি পুরো ওয়্যারিং অথবা যত ঝালাই ফেলাই সব করে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কন্ডেন্সার ঝালাই, কম্প্রেসারের সাথে যে কন্ডেন্সার ঝালাই করতে হবে, ডিসচার্জ লাইন ঝালাই, আর এই যে প্রত্যেকটা ঝালাই, সাকশান, তারপরে গ্যাস চার্জিং, প্রত্যেকটা ঝালাই আমার করা কমপ্লিট। আমি লাইনও করে নিয়েছি, তারপরে আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি। দেখুন মেশিন ফার্স্ট ক্লাস ভ্যাকুম হচ্ছে, মোটামুটি আধ ঘন্টার মতো ভ্যাকুম করেছি আমি মেশিনটাকে। আর দেখতে পাচ্ছেন কন্ডেন্সারটাকে আমি বসিয়ে দিয়েছি। সো মেশিনটাকে আমি ভ্যাকুমে বসিয়ে গ্যাস দেওয়ার পরে যে মেশিন চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন মেশিন একদম মোটামুটি ফার্স্ট ক্লাস চলছে। মোটামুটি আধ ঘন্টা ধরে চলছে, আধ ঘন্টা পৌনে এক ঘন্টা ধরে। আর মেশিনে মোটামুটি ভালো আইস চলে এসেছে দেখতে পাচ্ছেন। সো এটা ইনভার্টার থেকে নন ইনভার্টার করা হলো, কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।